নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। তো চলুন শুরু করি। কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য গ্যাসে কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 10-12টা বিউলি ডালের বড়ি, লালচে করে ভেজে তুলে রাখবো। আরও কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। বেগুন দিয়ে দিলাম, একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, 1 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা টুকরো করে কাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পটল, 4-5টা পটল এরকম লম্বা করে কেটে নিয়েছি। পটলটাকেও মিনিট 2-1 সময় নিয়ে ভেজে নেব। এবারে দিয়ে দেব ঝিঙে, 2টো ঝিঙে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মিনিট খানেক সময় ভেজে নেব। ঝিঙেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো শাকের ডাঁটা। মিনিট খানেক সময় ভেজে নেব। কুমড়ো শাক দিয়ে দিলাম। এবার শাকটাকে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় মজতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে সবকিছু মিশিয়ে দিলাম ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সর্ষে বাটা, 1 টেবিল স্পুন সর্ষে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্ত বাটা, মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম 1 কাপ মতো। মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব ভেজে রাখা বড়ি, ভেজে রাখা বেগুন, 1 টিস্পুন চিনি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। আমাদের কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি তৈরি। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।